অনেকদিন থেকে শুনে আসছি, আজকে বন্ধু আমার জানলাম এবং জ্ঞানার্জন করলাম। একটা কথা আছে, এক কথায় বল, মানে ঐক্য একটা শক্তি। একটা আঙ্গুল জাতা দিয়ে ভেঙে ফেলা যায়, কিন্তু 5টা আঙ্গুল একসাথে ভাঙা যায় না। যে রিপোর্টাররা যে সারা দেশব্যাপী শহরে গ্রামে কত কষ্ট করে জীবনে রিস্ক নিয়ে এবং বহুত বড় বড় কঠিন পরিস্থিতি মোকাবেলা করে তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য বা রিপোর্ট উদ্ধার করে আনে, সেটা জাতিকে উপহার দেয়। এটা বড় ধরনের একটা কঠিন কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। জাতি জানতে পারে কোথায় কী করছে, এই এদের রিপোর্টারদের এই অবদান, তাদের এই সংগঠন রিপোর্টার্স ইউনিটি আমার খুব ভালো লাগছে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং বাংলা একাডেমি বইমেলায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। গত 17 বছর আমি কিন্তু এই ক্যাম্পাসে যেভাবেই হোক আসিনি, বইমেলায় 17 বছর আসিনি। তো এই 17 বছর পরে আবার এবার বইমেলায় আসলেও একটা মুক্ত পরিবেশে বইমেলা হচ্ছে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইলিয়াস ভাই প্রধান অতিথি হিসাবে, তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে প্রধান অতিথি কিন্তু বড় ভাই, ক্যাম্পাসের বড় ভাই উনি আসছেন সেই হিসাবে। তো আর আমরা যারা আছি এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। রিপোর্টার্স ইউনিটির পাশে থাকবেন। আমরা চাই আপনার আমাদের যে আয়োজন আছে সব আয়োজনের পাশে আপনারা থাকবেন। সভাপতি বলেছেন যে এই ক্ষুদ্র আয়োজনের আমার কাছে সবচেয়ে বড়। আমি জাতীয় প্রেস ক্লাবে যখন সাধারণ সম্পাদক ছিলাম, সবসময় রিপোর্টার্সের নিয়ে কথা বলতাম। তখন ওখানে যারা নেতৃত্ব দিয়েছে সবাই বলতেন যে তোমার তো রিপোর্টার্সের প্রিয়, তুমি এই জায়গায় আসছো কেন? যাই হোক, সে বিষয়ে আর যাবো না। আজকের অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি স্নেহভাজন যেন সালে এখন বিষয়টা দিন আমার বন্ধুই প্রধান অতিথি আসলে, তাই না? আজিজুল হক, তিনি আমরা জীবনে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে। তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তিনি বাংলা একাডেমিতে আছেন, এখন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তিনি মহাপরিচালক পিএস হিসেবে আছেন। তিনি এর সহপরিচালক আছেন ঢাকা রিপ্রেজেন্টেটিভ সাধারণ সম্পাদক জনাব হাসান হোসেন। আমি সবার নাম বলে সময় নষ্ট করতে চাই না, কারণ একটু ধরে আমরা ওয়েট করছি। ঢাকা রিপ্রেজেন্টেটিভ সাধারণ সদস্য এবং মিডিয়া থেকে যারা আছে। আসলে আমরা যে বিষয়টি ভুলে গেছি, সাংবাদিকদের যে অনেক করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা ভুলে গেছি। বিভিন্ন জায়গায় নতুন ফেসবুক আবিষ্কৃত হওয়ার পর কে কতটুকু লেখাপড়া জানে সেটি বোঝা কিন্তু খুব সহজ হয়েছে। আমি সাংবাদিক বন্ধুদের অনেক খুব বেশি পছন্দ হয় না, অনেক সময় ভুল থাকে। তো আমি ঢাকা রিপোর্টারকে ধন্যবাদ জানাতে চাই এই স্টলটি দেওয়ার জন্য, কারণ ঢাকা রিপোর্টার অনেক সদস্য কিন্তু বিভিন্ন ধরনের বইও লিখে থাকেন। তারা পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় বইপত্র ঠিকভাবে বের করতে পারে না, বা রিপোর্টার হিসেবে উদ্যোগ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখান থেকে সাংবাদিকের যে বই কিনে হয়তো এই স্টলের টানে অনেক সাংবাদিক মেলায় আসবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বই পড়াশোনা করবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। পড়াশোনা না জানলে সাংবাদিকতা করা যাবে না। আমি ঢাকার বিষয়ে উত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কাটেন দিয়ে নেই তো না আবার কাছের অনেক কঠিন সম্পর্ক।